পুরো বরিশাল জুড়ে ভয়ঙ্কর এক আতঙ্ক হিসেবে ছড়িয়ে পড়েছে শয়তানের নিঃশ্বাস। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে যে এখন দিনে দুপুরে রাস্তায় হাঁটতেও ভয় পাচ্ছেন সেখানকার মানুষেরা। ভয়ঙ্কর এই চক্রের খপ্পরে পড়ে ইতিমধ্যে অনেকে হয়েছেন সর্বশান্ত, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে অভিযোগ করার সুযোগও পাওয়া যাচ্ছে না। এমন এক ভয়াল অভিজ্ঞতার শিকার হয়েছেন স্থানীয় চিকিৎসক ও গৃহিণী মোসাম্মদ তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে হাঁটার জন্য বের হয়েছিলেন তাহমিনা বেগম। হাঁটা শেষে ধান গবেষণা রোড ধরে যখন তিনি বাসার দিকে ফিরছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা চারজন অপরিচিত লোক তাকে ঘিরে ধরেন। কিছু বুঝে ওঠার আগে তার দিকে ছিটিয়ে দেওয়া হয় ভয়াল শয়তানের নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে আসে তাহমিনা বেগমের। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় আর শরীর হারিয়ে ফেলে স্বাভাবিক শক্তি। চেতনা অস্পষ্ট হওয়ার সুযোগে দুর্বৃত্তরা প্রথমেই খুলে নেয় তার গলার চেইন, হাতের বালা আর সঙ্গে থাকা নগদ অর্থ। কিন্তু এখানে শেষ নয়, তারা অচেতন অবস্থায় তাহমিনাকে নিয়ন্ত্রণ করে তারা পৌঁছে যায় তার বাসায়। আর সেখান থেকে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় পরিবারের বহু বছরের সঞ্চিত 16 ভরি স্বর্ণ এবং 46,000 টাকা। তাহমিনা বেগমের চেতনা ফিরে আসার পর ধীরে ধীরে তিনি বুঝতে পারেন ভয়াবহ এক ঘটনা ঘটে গেছে তার সঙ্গে। মুহূর্তে ভেঙে পড়েন তিনি। প্রতিদিন মানুষের সেবা করতে ব্যস্ত এই চিকিৎসক হঠাৎ করে নিজেই হয়ে গেলেন ভুক্তভোগী। স্বর্ণ আর টাকা হারানোর কষ্ট থাকলেও তার চেয়ে বড় কষ্ট হচ্ছে পরিবারের আতঙ্ক। সবাই এখন অস্বস্তি আর অস্থিরতায় দিন কাটাচ্ছে। বিয়ের আয়োজনের জন্য অনেকদিন ধরে যেটুকু সঞ্চয় করেছিলেন একসাথে সব শেষ হয়ে গেছে। এই ক্ষতি শুধু অর্থের নয়, বরং মানসিকভাবেও পুরো পরিবারকে বিপর্যস্ত করে তুলেছে। হঠাৎ সবকিছু হারিয়ে তারা এক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। শয়তানের নিঃশ্বাস আসলে স্কোপোলামিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ। অল্প পরিমাণে এটি ঔষধ হিসেবে ব্যবহার করা হলেও অপরাধীরা এটিকে কাজে লাগাচ্ছে ভয়ানকভাবে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শয়তানের নিঃশ্বাস শুধু মানুষকে মুহূর্তেই অসার করে ফেলে না, বরং পরবর্তী সময়ে অভিযোগ করার মতো মৌলিক বিষয়গুলো ভুলিয়ে দেয়। এর কারণে ভুক্তভোগীরা প্রায় মনে করতে পারেন না আসলে কি হয়েছিল বা কারা তাদের কাছে এসেছিল কিংবা কিভাবে তারা সবকিছু হারালেন। তাই অভিযোগ করার সুযোগ থাকলেও প্রমাণের অভাবে মামলাগুলো টেকসই হয়ে ওঠে না। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে অপরাধীরা। ফলাফলস্বরূপ চক্রটি সহজে ধরাও পড়ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে এখন এমন এক ভীতি তৈরি হয়েছে যে অপরিচিত কেউ কাছে আসলেই তারা আতঙ্কে সরে যাচ্ছেন। প্রতিনিয়ত এমন অভিজ্ঞতা শিকার হয়ে যাচ্ছেন বরিশালের অনেকে। নগরীর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের কাহিনী তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নগরবাসীকে সতর্ক করতে তারা ইতিমধ্যে মাইকিং শুরু করেছেন। পাশাপাশি যে কেউ ভুক্তভোগী হলে দ্রুত অভিযোগ জানাতে বলা হয়েছে। তবে সাধারণ মানুষের দাবি শুধু সতর্কবার্তা নয়, এই চক্রকে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এখন সব থেকে জরুরি। শয়তানের নিঃশ্বাস আজ আর কোনো কল্পকাহিনী নয়, এটি বরিশালবাসীর প্রতিদিনের আতঙ্কে পরিণত হয়েছে। মানুষ শুধু অর্থ বা স্বর্ণই হারাচ্ছেন না, হারাচ্ছেন নিরাপত্তার বিশ্বাসও। তাই সবারই প্রত্যাশা কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত এই চক্রকে দমন করা হোক, যাতে মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।